উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। আর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সদর উপজেলার বাহুকা ও চৌহালির বিস্তীর্ণ চরাঞ্চলে। ভরা বর্ষার আগে ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। গত এক সপ্তাহ ধরে অব্যাহত পানি বৃদ্ধির কারণে নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙনের নির্মম খেলা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা ও নদী তীরবর্তী এলাকা। সদর উপজেলার বাহুকা এলাকায় হঠাৎ করে ভাঙন দেখা দেয় যমুনার তীর রক্ষা বাঁধে। মুহূর্তের মধ্যে প্রায় ৩০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ৭-৮বার বাড়িঘর ভাঙা দিচ্ছি। আমাদের নদী ভাঙনে আমাদের কষ্ট দুঃখ, আমরা ঠাই পাইতেছি না। যেখানে এটা তাড়াতাড়ি মনে করেন যে ঠিক করলে আমরা স্থানীয়ভাবে সুখে শান্তি থাকতে পারবো। এটা এই যে ভাঙনি চাপছে আজ 3 দিন হলি, মনে হয় আমাদের এই জমা বাড়িঘর তো মনে হয় ৩-৪বারও ভাঙছে, ৩-৪বারও ভাঙছে। আমরা টানা দিয়া আমার বর্তমান ঠাই জায়গাটা আছে এই বাঁধের কাছে। এই যে বাড়িটা দেখতেছেন হিন্দে বাড়িঘর আছিল। তা আমাদের সরকারের কাছে একটা দাবি যে আমাদের এই জায়গা যদি একটা ঠাই বাদ করে দেয়, তাহলে আমরা এই এলাকার জনগণ বসবাস করে খাইতে পারবো। স্থানীয়দের দাবি, ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে বাহুকা, ইটালি, গজারিয়া, ভেওয়ামারা সহ আশেপাশের কয়েকটি গ্রামের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত একর ফসলি জমি। নদীর পাড়ে বসবাসকারী মানুষের মধ্যেও দেখা দিয়েছে চরম আতঙ্ক। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করতে হয় তাদের। স্থানীয় কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে ভিটে মাঠে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদী পাড়ের মানুষ। বাড়িঘর চলে জমি চলে যাব, অনেক প্রতিষ্ঠান থাকবে না, প্রতিষ্ঠান চলে যাবে, মানুষের অনেক ক্ষতিগ্রস্ত মতো পড়ে যাবে। কাজে এটা একটা থাই বাদ, এটা দীর্ঘ একটা বাদ দিলে একটা নিরাপত্তা। আমরা আতঙ্কই বেশি। আমাদের এই এলাকা ভেঙ্গে দেন না, এইসব ইনটা কি একটু বাড়ি করা আছে ভেঙ্গে সব শেষ। এখন এই যে গুনছে দেন না, যে ওই যে ব্লক ফেলা ছিল ওটাও ভেঙ্গে এখন এই এলাকাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের আমি বলছিলাম কি ওই সাইডটাও যে চর ওই সাইডটা একটু বাধা দিত, এই এলাকার ভাঙতো না। ভাঙনের খবর পাওয়ার পরপরই বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন যখনই শুনতে পারলাম যে এরকম অবস্থা ভাঙতেছে, তখনই আমি এখানে আসলাম। দেখলাম যে আসলে বাস্তবতা কীরকম। বাস্তবে দেখতেছি যে এখানে আসলে প্রকৃতপক্ষে হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং নদীর হাত থেকে আমার বাহুকা ইউনিয়নবাসী তদ্রূপ আমার রতনগঞ্জ ইউনিয়নবাসী রক্ষা পাবে বলে আমি আশা করি। পানি উন্নয়ন বোর্ডের দাবি, জরুরি পদক্ষেপ নেওয়ায় আপাতত ভাঙন নিয়ন্ত্রণে এসেছে। তবে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত শনিবারে সদর উপজেলা বাহুকা নামক স্থানে একটা জায়গায় 30 মিটার নদীর তীর সংরক্ষণ 18 বাস্তবায়িত সংরক্ষণ কাজ আপনার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ওই জায়গাতে জরুরি প্রস্তাব ফেলে ওই কাজগুলো ভাঙন যাতে বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং কাজ চলমান রয়েছে। আর আমাদের এই সিরাজগঞ্জ জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 84 কিলোমিটার, আর নদীর তীর আছে হলো ডান পারে আছে হলো আমার 84 কিলোমিটার ভিতরে আমাদের 62 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবিত আছে। আর 20 কিলোমিটার জায়গা আমার বেলকুচি, বিশেষ করে বেলকুচি এবং সাজাদপুরে ফাঁকা আছে। এই জায়গাগুলো আমাদের প্রজেক্টের আওতায় আসতেছে। প্রজেক্ট আসলে এই জায়গাগুলো আমরা সংরক্ষণ কাজ করতে পারবো। তবুও আশঙ্কা কাটছে না নদী পাড়ের মানুষের। তাদের দাবি সাময়িক নয়, যমুনার ভয়াল ভাঙন থেকে স্থায়ী মুক্তি পেতে দ্রুত নির্মাণ করতে হবে টেকসই প্রতিরক্ষা বাঁধ। পানি বাড়ছে ভাঙনও, আর যমুনার পাড়ে বসবাসকারী হাজারো মানুষের প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।